টাকা জমানো নিয়ে আমি তোমাদের সাথে অনেক রকম ভিডিও শেয়ার করেছি, অনেক রকম কথা আমি শেয়ার করেছি, কিন্তু আজকে মূলত যে 3টি প্ল্যানের কথা আমি বলবো একেবারে নতুনত্ব প্ল্যান। আর এই যে তোমাদের সামনে আমি উপস্থাপনাটা করছি, আমি নিজে আগে ট্রাই করেছি, ইনফ্যাক্ট করছি, এখন অবধি কন্টিনিউ করছি। বিশ্বাস করবে না, চুপিসারে এমনভাবে টাকা জমে যাবে তুমি জাস্ট কল্পনার মধ্যে আনতে পারছো না। এইদিকে তোমার কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়তে শুরু করছে। কি জানতে ইচ্ছা করছে বলো? আর নিশ্চয়ই অপেক্ষা করতে পারছো না, তাই তোমাদেরকে অপেক্ষাও করাবো না, আজকের আলোচনাটি আমি শুরু করে দেব। প্রথম পয়েন্টটা বা প্রথম প্ল্যানটার কথা বলি, সেটা হলো ট্যাক্স পে। আমাদেরকে একটুখানি ট্যাক্স পে করতে হবে, তাও আবার নিজেদেরকেই। কিভাবে করতে হবে বা এই পন্থাটা কি? দেখবে আমরা তো বিভিন্ন সময় কেনাকাটা করতে বেরোই, সংসারের জিনিসপত্র, এমনি দরকারি জিনিসপত্র কেনাকাটা করতে বেরোই। যখনই দেখবে তোমার কেনাকাটাটা হয়ে যাচ্ছে 500 টাকার ওপর, তখনই তোমাকে ট্যাক্স পে করতে হবে। 500 টাকার নিচে কিন্তু না, 500 টাকার ওপর হলে ট্যাক্স পে করতে হবে। আর 500 টাকার নিচে মানে তোমার ট্যাক্স ফ্রি হয়ে গেল। কত পার্সেন্ট ট্যাক্স তোমাকে পে করতে হবে? 5% অ্যামাউন্ট তোমাকে ট্যাক্স পে করতে হবে। খুব সহজ সাধারণ একটা দিক। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বা আমি কিভাবে করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রিসেন্ট আমি একটু মুদিখানার জিনিসপত্র কিনতে গেছিলাম, ঠিক আছে? তো সেইখানে আমার বিল হয়েছে 600 টাকা। এই যে 600 টাকা আমার এখানে রিসেন্ট বিল হয়েছে, 600 টাকার উপরে আমাদেরকে যা কিছু করার করতে হবে। এই 600 টাকার ওপর আমি কি করেছি, আমার 5% অ্যামাউন্ট কিন্তু ট্যাক্স পে করেছি। 5% অ্যামাউন্ট মাত্র, বেশি কিন্তু নয়। এই 5% অ্যামাউন্ট মানে কত টাকা হচ্ছে দেখো, 30 টাকা। দেখো আমি তোমাদেরকে এখানে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এ দেখো 20 আর 10 30, এই 30 টাকা কিন্তু আমি এখানে পে করে দিচ্ছি, ঠিক আছে? এটা তো একটা বিল গেল। দেখো এখানে আর একটা বিল আমার রয়েছে, দেখে বুঝতে পারছো আশা করি। আর একটা বিল আমি কেনাকাটা করেছি, এখানেও মোটামুটি আমার 600 টাকা মতো বিল হয়েছে। এর ওপরও আমি 5% ট্যাক্স দিয়েছি। দেখো আমি আবার এখানে 20 10 30 টাকাকে কিন্তু আলাদা করে আমি রেখে দেবো। মানে মোট কথা হচ্ছে, যখনই 500 টাকার বেশি তোমার কেনাকাটার জন্য খরচা হবে, তখনই তোমাকে ট্যাক্স দিতে হবে। 5% অ্যামাউন্ট ট্যাক্স দিতে হবে। কি মজাদার না বিষয়টা? বিশ্বাস করবে না, চুপির সারে কীভাবে টাকা জমে যাবে তুমি কিন্তু কল্পনাও করতে পারবে না। তুমি হট করে দেখছো, বাহ বেশ দারুণ ব্যাপার তো, সুন্দর আমার টাকা জমতে শুরু করেছে। দারুণ লাগলো না প্ল্যানটা? ট্রাই করো, একেবারেই দেরি কিন্তু করো না। এবারে দ্বিতীয় প্ল্যানটার কথা বলবো, যেটাও কিন্তু ভীষণ সুন্দর একটা প্ল্যান। সেই প্ল্যানটা কি? সেটা হচ্ছে গিয়ে স্মল ব্যাগ। আচ্ছা, দেখবে যখন কোনো কিছু সহজ সাধারণ হয়, ছোটোখাটো হয়, সেইটার প্রতি কিন্তু আমাদের ইন্টারেস্ট গ্রো করে। কোনো কিছু বড় বা শক্ত হলে দেখবে সেটার প্রতি আমাদের খুব একটা ইন্টারেস্ট কিন্তু গ্রো আপ করে না। এই কথাটা কেন বললাম আমি এক্ষুনি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার এখানে দুখানা ব্যাগ রয়েছে, একটা ছোট ব্যাগ এবং একটি রয়েছে বড় ব্যাগ। আমরা কি করব, বড় ব্যাগে টাকা রাখবো না, টাকা জমাবো না। কারণ বড় ব্যাগে টাকা রাখলেই দেখবে যেন ব্যাগটা ভর্তি হতে চায় না। আমি নিজে এই কাজটা করে এন্থু পাইনি, বিশ্বাস করো। ব্যাগে দেখছি টাকা রেখেই যাচ্ছি, ভরা ভরা হচ্ছে না ব্যাগটা, ভরতে অনেক সময় লাগছে। তখন স্বাভাবিকভাবেই মনে হচ্ছে দুধ আর ভাল লাগছে না টাকা জমাতে। ব্যাগটা কবে থেকে ভরানোর চেষ্টা করছি, কিছুতেই ব্যাগটা ভরছে না। তখনই নিজেই মনের মধ্যে ভাবলাম, আচ্ছা আমি যদি ছোট ব্যাগের মধ্যে টাকা রাখি তাহলে কেমন হয়। এই দেখো একটা ছোট ব্যাগ, এই ছোট ব্যাগের মধ্যে আমি টাকা রাখতে শুরু করেছি। দেখতে পাচ্ছ বেশ খানিকটা টাকা আছে, আমি তোমাদেরকে বের করেই দেখাচ্ছি। দেখো যখন যেরম পেরেছি 50 100 10 20 যতটুকু পেরেছি এইভাবে রাখতে কিন্তু চেষ্টা করেছি। দেখো অল্প কয়েকদিনের মধ্যেই ব্যাগটা কেমন জানি ভর্তি হয়ে গেছে। কিন্তু যখনই তুমি এই অ্যামাউন্টটাকে নিয়ে এই ব্যাগের মধ্যে রাখবে, দেখো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো তো, ব্যাগটা পুরোটাই কিন্তু ফাঁকা। যেমন দেখো ভর্তি হতে অনেক সময় লাগবে, কিন্তু এত চটজলদি ভর্তি হবে না। এবারে স্বাভাবিকভাবেই আমাদের ইন্টারেস্ট কিন্তু গ্রো আপ করবে না। ওই কয়েকদিন কন্টিনিউ করবো, তারপরে মনে হবে দুধ ভাল লাগছে না, আর করবো না। তাহলে কি তোমার ব্যাংক ব্যালেন্স বাড়বে? বাড়বে না। কিন্তু এইখান থেকে জমানোর পরেই তো গিয়ে তুমি ব্যাংকে রাখবে, তাই নয় কি? তারপরেই তো তোমার ব্যাংক ব্যালেন্সটা বাড়বে। তো এখানেই যদি তুমি ইচ্ছাটা না পাও, তোমার এন্থুটা না থাকে, তাহলে তুমি কি করে কাজটা করবে?
করতে কিছুতেই পারবে না। তাই জন্যই তোমাকে এই স্মল ব্যাগ থিওরিটাকে মেনটেন করতে হবে। দারুণ কিন্তু একটা সাইকোলজিক্যাল টিপস বলতে পারো। আর এটা যদি অ্যাপ্লাই করো তোমরা নিজেরাই বুঝতে পারবে বেশ আনন্দ করে মজা করে এই কাজটা করছো। তোমার করতে গিয়ে তোমার কষ্ট দুঃখ কিচ্ছু হচ্ছে না। আমরা কষ্ট করে করলে দেখবে সেই জিনিসটা পারি না, কিন্তু সেটাকেই যদি আমি আনন্দ নিয়ে মজা নিয়ে করি তাহলে দেখবে সেই জিনিসটা আমি ইজিলি কিন্তু করতে পারি। অনেক জিনিসটা মানে সহজে হয়ে যায়, তাই না? এবারে 3 নম্বর প্ল্যান, আউটিং মানি। এই যে দেখবে একটা মাস চলছে, মাস চলার মাঝামাঝি সময় আমাদের মনে হলো চাই গিয়ে একটা সিনেমা দেখার প্ল্যান করে আসি, বা কোথাও একটা টুক করে একদিনের জন্য ট্যুর করে আসি, বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই। কি মনে তো হয় স্বাভাবিকভাবে এইটুকু ইচ্ছা তো আমাদের থাকেই। কিন্তু দেখা যায় যে মাসের ওই মাঝামাঝি সময়টাতে এসে আমাদের টাকার পরিমাণটা কম থাকে। তখন আমরা কি করি বলো তো, আমাদের যেটা মেন সংসারের খরচ সেখান থেকে নিয়ে নিই, বা হয়তো যেটা সঞ্চয়ের জন্য ভাবনা চিন্তা করছি সেখান থেকে নিয়ে নিই। তো এই কাজ করতে গিয়ে আলটিমেটলি কী সমস্যার সম্মুখীন হয়ে যায় বলো তো? বিশাল একটা সমস্যা হয়ে যায়, সংসারে চাপ পড়ে যায় বা সঞ্চয়তে আমাদের হাত লেগে যায়, তাই তো? কিন্তু এরও একটা উপায় রয়েছে। তোমরা শুরুতেই যখন হাতে টাকাটা পাচ্ছ, মানে মাসের শুরুতেই একদম স্টার্টিং পয়েন্টে, ঠিক তখনই তোমরা 5% অ্যামাউন্টকে আলাদা করে সরিয়ে রেখে দাও। কেন বলো তো? যখনই তুমি 5% অ্যামাউন্টকে আলাদা করে সরিয়ে রেখে দেবে, এর মানেটাই দাঁড়াচ্ছে কি, যখন তোমার এরকম কিছু ইচ্ছা জাগবে, মানে তোমার ঘুরতে যাওয়া, কিছু খাওয়া দাওয়া বা সিনেমা দেখা, তখন তুমি এই 5% অ্যামাউন্টটা নিয়ে সেই কাজটাকে করতে পারবে। তোমার শখটাও মিটলো, ইচ্ছাটাও পূরণ হলো, আবার এইদিকে সংসারের ওপর কোনো প্রেশার ক্রিয়েটও কিন্তু তোমাকে করতে হলো না, আবার মূল সঞ্চয়তেও কিন্তু হাত পড়লো না। কি দারুণ বিষয়! স্বাভাবিকভাবে দুটো পোর্শনকে তুমি যখনই আলাদা করে দিচ্ছ, কোনো জায়গায় কোনো হাত পড়ছে না, তোমার টাকা অটোমেটিক জমছে, টাকা বাড়ছে। তাহলে 3টে প্ল্যান ভালো লাগলো নিশ্চয়ই। আমি বলবো শুরু করে দাও। আমি নিজে শুরু করেছি, যথেষ্ট পরিমাণে উপকৃত হচ্ছি, অজান্তেই কিভাবে টাকা জমে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তাই অনুরোধ থাকলেও তোমরাও শুরু করো। মোটামুটি 2 মাস কন্টিনিউ করে আমাকে কমেন্ট করে জানিও যে কতটা তোমরা উপকৃত হতে পারলে।